বিশ্বকাপ সুপার 8-এর পথে বাংলাদেশই এগিয়ে, তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডসও। বাংলাদেশের যেখানে শুধু জয় প্রয়োজন, সেখানে ডাচদের সামনে কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বটেই, তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকেও। তবে নেপালের বিপক্ষে টাইগারদের জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলে আর কিচ্ছু করার থাকবে না নেদারল্যান্ডসের। সেন্ট ভিনসেন্টে নেপালের ক্ষতবিক্ষত হৃদয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গড়া হলো না ইতিহাস। ডি গ্রুপ চ্যাম্পিয়ন প্রোটিয়াস 4 ম্যাচে সবকটিতেই জয়। হারতে হারতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। বাকি 4 দল খেলেছে 3টি করে ম্যাচ। টেবিলে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের 2 বিশ্বকাপ থেকে বিদায় নেয়া নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট 1। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার 8-এ যাবে কোন দল? উত্তর বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। অর্থাৎ লাল সবুজের মতো ডাচদেরও সুযোগ রয়েছে সেরা 8-এ যাওয়ার। সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, অপরদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেন্ট ভিনসেন্টে টাইগারদের জয় অথবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সেন্ট লুসিয়ায় আর কিছুই করা থাকবে না ডাচদের, কেননা পয়েন্টের হিসাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নাজমুল শান্তরা। কঠিন সমীকরণের সামনে স্কট এডওয়ার্ডসের দল। হিসাব নিকাশ জটিল করে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট 0.478, নেদারল্যান্ডসের অবস্থা নাজুক, মাইনাসের ঘরে 0.408। যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে যায়, তখন দুদলেরই পয়েন্ট হবে 4। কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সমীকরণ 1, শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে 140 রান, লঙ্কানদের হারাতে হবে 53 রানে। সমীকরণ 2, যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে লঙ্কানদের 15 রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার 8। শেষ 8-এর দৌড়ে টাইগাররা এগিয়ে, তবে অনিশ্চয়তার ক্রিকেট ডাচদেরও স্বপ্ন দেখাচ্ছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।